এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। মারহাবা বলেন। আমার ইব্রাহিম বড় আমার আশিক, আমার পাগল। আমার ইব্রাহিম আমার জন্য এসকে দেওয়ানা। ফেরেশতারা ডাকতে বলে, আমার মালিক তোমার ইব্রাহিম স্বার্থের জন্য ভালোবাসে গো, আর আমরা ফেরেশতা বিনা স্বার্থে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বার্থের জন্য ভালোবাসে। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা রে কি বলতে চাও? কয় আমার আল্লাহ ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে টাকা দিছো, ধন সম্পদ দিছো, বাড়ি দিছো, গাড়ি দিছো, নারী দিছো, দুনিয়ার বালা খানা দিছো। এই জন্য তোমার ইব্রাহিম তোমার প্রশংসায় পাগল, আর আমরা ফেরেশতা বিনা স্বার্থে আপনার প্রেমে পাগল। আরো জোরে। আমার আল্লাহ কই, না রে না না, আমার ইব্রাহিম দুনিয়ার প্রেমে পাগল নয়, দুনিয়ার কোন মুখাফিক নয়। আমার ইব্রাহিম আমি মাওলার পাগল। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। ফেরেশতারা কয়, আমার মালিক ইব্রাহিম নবী তোমার প্রশংসা করে, তোমার ইবাদত করে দুনিয়ার ধন সম্পদ পাইয়া, আর আমরা প্রশংসা করি আল্লাহ তোমায় ভালোবাসিয়া বিনা স্বার্থে ভালোবাসি রে আমার মাওলা। ওয়াজ বুঝে নিবেন, আস্তে আস্তে বুঝবেন, আলোচনায় ডুব দিই। আল্লাহ বলেন, ইব্রাহিম কি তোমরা পরীক্ষা করো গো, এখন ফেরেশতা কয়, মালিক গো যদি পরীক্ষা করি ইব্রাহিম পরাজয় মানবে। এই দুনিয়ার জন্য তোমারে ভালোবাসে, দুনিয়ার বালাখানার জন্য ভালোবাসে, দুনিয়ার ধন সম্পদের জন্য ভালোবাসে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে যাও আমার ইব্রাহিমের পরীক্ষা নাও। দেখো ইব্রাহিম আলাইহিস সালাম আমার পাগল না দুনিয়ার পাগল। আজকে আমরা দুনিয়ার পিছে ঘুরছি রে। এই দুনিয়ার পিছে যারা আমরা ঘুরলাম, এই দুনিয়ার নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের ভিতরে যে খাসলাত গুলো আছে মানুষের ভিতরে সেইগুলো ভর করেছে। কুকুর একটা হিংস্র প্রাণী, মানুষ এখন হিংসুটে হয়ে গেছে। কুকুর একটা আত্মসারকারী প্রাণী, মানুষ এইগুলো ভিতরে এসে গেছে। মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আপনার আমার জানার দরকার, বোঝার দরকার। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? এর ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি রাঙ্গিনা মানবের সুরত ধইরা ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে আওয়াজ শুনিয়া একটা দড়ি আছে, জিকির শুনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর হাবিব যাকে খলিলুল্লাহ উপাধি দিছে আমার আল্লাহ, মারহাবা বলেন না,
বন্ধু বানায়া দিছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনে দাঁড়ায়া গেছে। এখন প্রতীক জিকির বন্ধ করে দিছে, জিবরিল আমিন প্রতীক সেজে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, প্রতীক তুমি আমার মাওলার জিকির কেন বন্ধ করলা? তুমি আমার আল্লাহ জিকির কেন বন্ধ করলা? জিকির করো। ওরে আমি ইব্রাহিম জিকির ছাড়া কিচ্ছু ভালো লাগে না রে। আমি যত জিকির শুনি তত কলিজা জোড়ায়া যায়। প্রতীক রে জিকির কর, জিকির কর, আমার মাওলার জিকির কর। সুবহানাল্লাহ। প্রতীক বলে, ইব্রাহিম আমি বিনামূল্যে জিকির করি না। আমার যদি জিকির করাইতে হয় আমার হাদিয়া দেওয়া লাগবে, পারিশ্রমিক দেওয়া লাগবে। যদি তুমি পারিশ্রমিক না দাও আমি জিকির করব না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতীক তুমি কি পারিশ্রমিক চাও? প্রতীক বলে, হুজুর আপনার অনেক বকরি আছে, অনেক ছাগল আছে, দুম্বা আছে, এই খামারগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি মাওলার জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি কি চাইলা? কয়, হুজুর আপনার মুরগির খামার কোথায়? বকরির খামার, ছাগলের খামার যেগুলো আছে এগুলো যদি আমারে লেখা দেন তাহলে আমি আল্লাহর জিকির শোনাবো। ইব্রাহিম নবী ডাক দে কয়, প্রতীক দিয়ে দিলাম তোরে, বকরি দিলাম, ছাগল দিলাম, যা কিছু আছে তোরে দিয়ে দিলাম। একটা বকরি রাখলাম না, একটা ছাগল রাখলাম না, মেশরি রাখলাম না। প্রতীকরে জিকির কর, জিকির কর, আমি আমার মাওলার পাগল। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওই যে প্রতীকের সূরত, মানুষের সূরত ধরছে, জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ লা ইলাহা, মোহব্বতে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। এরে কয়েকবার জিকির করে প্রতীক জবান বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক তুমি আল্লাহর জিকির বন্ধ করে দিলে গো, আমার কলিজার মধ্যে শান্তি লাগে না, ভালো লাগে না রে। জিকির কর, জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর, জোরে বলেন মারহাবা। প্রতীক বলে, হুজুর আমি বিনা পারিশ্রমিকে জিকির করব না, বিনা পারিশ্রমিকে আমি জিকির করব না। বলে, প্রতীক রে তুমি যা চাইলা দিয়ে দিলাম। কই, হুজুর এর বিনিময়ে আমিও জিকির শোনাইলাম, আরো পারিশ্রমিক দিবেন, তারপরে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক রে তুমি আর কি চাও? কয়, আপনার মেষের খামার, মেষ এবং গরু যেগুলো আছে এগুলো আমাকে দিয়ে দিতে হবে। যদি আপনি দিয়া দেন তাহলে আপনাকে বিনিময়ে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি রাজি না, আমি তোমাকে দিয়ে দিলাম, তবু আমার মাওলার জিকির শোনাও, জোরে বলেন মারহাবা। জিকির শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহান
আলহামদুলিল্লাহ। এর প্রতীক আবার জিকির বন্ধ করে দিলেন, আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, প্রতীক রে আবার কেন জিকির বন্ধ করে দিলেন? কই পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না। কি চাও? কয় আপনার জমি জমা টাকা পয়সা ধন ভান্ডার যা আছে সব কিছু আমারে দেওয়া লাগবে, যদি দেন তা করে জিকির শোনাবো। ইব্রাহিম কামি রাজি, সঙ্গে সঙ্গে সব কিছু দিয়ে দিলেন। আবার জিকির শুরু হয়ে গেল, আবার জিকির বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পতি তুমি যা চাইলা সব কিছু আমি দিয়ে দিলাম, তুমি জিকির কেন বন্ধ করলা? জিকির করো, জিকির করো। বলে হুজুর দিছেন আমার, আপনি যা দিছেন আমার পারিশ্রমিক আপনার শেষ, আরো দিলে আরো জিকির করতাম, নালে আর করতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রতিক্রিয়া আমার আর দেওয়ার মতো কিছু নাই, তবে একটা দাবি করে যাই, তোমার এই মেষ পালনের জন্য একজন রাখালের প্রয়োজন, তোমার বকরি পালনের জন্য একজন রাখালের প্রয়োজন, তোমার জমা জমি দেখার জন্য, সম্পদ দেখে শুনে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। তুমি যদি আমারে নিতা তোমার রাখাল হিসেবে নাও, আমার তো দেওয়ার কিছু নাই, আমি খাবার চাই না, পড়তে চাই না, আমার শুধু আমার মাওলার প্রশংসা করে শোনাইবা, আমার শুধু আমার আল্লাহর জিকির শোনাইবা, আমি আর কিছু চাই না, তুমি আমার জিকির শোনাইবা। জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে, ও আল্লাহর নবী, আসলে আমি কোন মানব নয়, আমি কোন প্রতীক নয়, আমি আল্লাহর একজন, আল্লাহর রব্বুল আলামিনের একজন ফেরেশতা। আমি প্রতিযোগিতা করেছিলাম, আমরা বিনা স্বার্থে আমরা মাওলারে ভালোবাসি, মাওলার ইবাদত করি। আর এই মানব জাতি স্বার্থের জন্য তোমার প্রশংসা করে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তার জিন্দেগি ভরে আমল করে, তোমার জিকির করে। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি কোন মানব নয়, আমি হলাম ফেরেশতা জিবরিল আমিন। তুমি আমার মাওলার এত ভালোবাসো, দুনিয়ার সম্পদের দিকে তাকাও নাই, দুনিয়ার কোন টাকা পয়সার দিকে তাকাও নাই, তুমি আল্লাহর প্রেমে সব কিছু দিয়া দিছো। আমি পরাজয়, আমি পরাজয়, তুমি তোমার জয়, তোমার জয়। আল্লাহ তোমার আদর করে বানাইছে এই দুনিয়ায়, তোমার মতো দামি পৃথিবীর মধ্যে আর কেউ না। এ দুনিয়ার মুসলমান কত আদর করে আমার আল্লাহ বানাইলো তোরে, একবার চিন্তা করে দেখ রে ভাই। পৃথিবীটা যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি আপনারে বানাই নাই, আমারে বানাই নাই। জমিনটা যেমনি বানাইছে আমার আল্লাহ, এমনি আমারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে পাহাড় যেমনি বানাইলো, এমনি তোমারে বানাই নাই। পশু পাখি যেমনি বানাইছে, এমনি তোমারে বানাই নাই। ঠিক কিনা কথা বল? পাহাড় বানান নাই, জমিন বানান নাই, আসমান বানান নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছি দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার মধ্যে তোরে বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া, জোরে বলেন মারহাবা। এই মানুষের কত দাম, এই জন্য ফেরেশতা পরাজয় মানছে গো। মানব জাতি আল্লাহর প্রেমে পড়ে, মানব জাতি শুধু স্বার্থের জন্য ভালোবাসে না,
আমার মাওলার যিনি পাগল হয়ে যায়, যিনি আমার আল্লাহর হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়ার মুকাফেক্কি নয়, সদা সর্বদাই মাওলার মুকাফেক্কি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কত সুন্দর তোমার নাকটা বানাইলো, কত সুন্দর তোমার কানটা বানাইলো, কত সুন্দর তোমার 4 ইঞ্চি কপালটা বানাইলো। বান্দারে যখন তুমি রুকুর মধ্যে আল্লাহ বলে ডাক দিলাও, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। যখন সিজদার মধ্যে দিয়া সুবহান রাব্বিল আলা বলে ডাক দাও, আল্লাহ কয় বান্দা নত হয়ে যা, আমার দরবারে নত হয়ে যা। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলো, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত তুমি আমি। ও ভাই, পৃথিবীর মধ্যে এর চাইতে পাওয়ার কি আছে আর চাওয়ার কি আছে রে মানব? এই মানব জাতি বানাইলেন, আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বলে আমাদের আপনাকে বানাইলেন। এর চাইতে চাওয়ার কি আছে রে মুসলমান? এর চাইতে আর চাওয়ার নাই, চাওয়ার নাই। আল্লাহ, একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নেই। কি ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শেষ করেছি, মৃত্যুবরণ হয় নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো হয় নাই। রাতটা শেষ করতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? বলা সম্ভব? পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। মালাকুল মউত আপনার আমার পিছে পিছে ঘুরছে রে। মালাকুল মউত আজকে মউত 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 মউত, মরণের চিন্তা আমার নাই, আপনার নাই। যদি মরণের চিন্তা থাকতো, এই দুনিয়ার মধ্যে হট্টগোল করতে পারতাম না। মরণের চিন্তা কারোর থাকলে সুদ ঘুষ খাওয়া সম্ভব হতো না। মরণের চিন্তা থাকলে অন্যায় করতে পারতো না। মরণের চিন্তা থাকলে নামাজ ছাড়তে পারতো না। মরণের চিন্তা থাকলে জিনা বা বিচার করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মরণের চিন্তা নাই। এর বলকের বাচ্চা ইব্রাহিম আদম, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব না মুসলমান। একটু দয়া করে কানটা দিলের কান্ডা লাগা দেন। বলকের বাদশা ইব্রাহিম আদম, উনি ছিলেন তৎকালীন জামানার বাদশা। উনার অন্তরে কোনো ভয় ছিল না, মরণের ভয় নাই। সুদ ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, একটা বারও মরণের চিন্তা করে না। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, এবং মহিলাটা এত সুন্দর একটা, অনেক মা বোন এসেছেন, অনেক মায়ের স্বামী গাঁজাখর মদ করিয়া বাখর, সারাদিন বলে কান্দে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীর সুপথে ফেরা দাও, আমার স্বামীর দ্বীনের পথে ফেরা দাও, আমার স্বামীর ঈমান তাজা করে দাও। আবার অনেক 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 মহিলার স্বামী আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, ওই স্বামী দোয়া করে, আল্লাহ এমন বিবি পাইলাম, বেপরদায় চলাফেরা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈমান নাই, এর চাইতে কষ্ট আর দুনিয়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনে নাও, যেহেতু পল্লী এলাকার কিছু আলোচনা করে যায়। ইব্রাহিম আদম দুনিয়ার সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় সব করে। বিবি ডাক দে কয়, স্বামী রে, তোমার কি মরণের চিন্তা হয় না?
তোমার কি একবার অন্তরের মধ্যে মরণের ভয় জাগে না? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একবার কি চিন্তা করো না রে স্বামী? স্ত্রী অনেক বুঝায় কিন্তু স্বামী কোনো কথা শোনে না, প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদের চোখের পানি ঝরায়। প্রজারা না খেয়ে থাকলে খুশি হয়, প্রজারা কষ্ট পেলে বাজান বলকের বাদশা ইব্রাহিম বেশি খুশি হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিমের বিবি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যে হুজুরকে ডাকলেন, বলে হুজুর আমার স্বামীকে আপনি হেদায়েতের কিছু বাণী শোনান। যদি আপনি আমার স্বামীকে পথে আনতে পারেন সারা জীবন কৃতজ্ঞতা থাকবে আপনার কাছে। আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার স্বামী যেন আজ থেকে নামাজ না ছাড়ে, আমার স্বামী যেন দুনিয়ার বুক অন্যায় না করে গো, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট না দেয়। আপনার কাছে একটা দাবি করি, আপনি আমার স্বামীরে বুঝান। হুজুর এসে বলকের বাচ্চা ইব্রাহিম আদমকে জিজ্ঞাসা, ইব্রাহিম আদম তুমি সারা জীবন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, এই দুনিয়ার মাঝে চলে যেতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল কেউ নাই, তুমিও থাকবা না, তুমিও চলে যাবা। এই দুনিয়া কি থাকার জায়গা? জোরে বলেন থাকার জায়গা? দুনিয়াটা থাকার জায়গা না, সব কিছু চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায়া দিব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে? জোরে বলেন কে থাকবে? গোলামি করব কার? জোরে বলেন কার? দাসত্ব করব কার? এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সুতরাং বুঝতে হবে রে বাবা, কার জন্য পাহাড় গোছাও, কার জন্য দালান করো, কার জন্য বাড়ি করো, সুদ খাইয়া ঘুষ খাইয়া জিনা ব্যভিচার অন্যায় করে মানুষকে কষ্ট দিলা রে মুসলমান, কিচ্ছু নিয়ে যেতে পারবা না। দুনিয়ার সম্পদ খাইব লোকে, মানুষের দেহ খাইব পোকে। তুমি এত কিছু করলা, এত চুরি করে 2 নাম্বারি করে সম্পদের পাহাড় গড়লা, সব কিছু খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। ঠিক কিনা? বডি খাবে কিসে? পোকায় খাবে বডি খানা, সম্পদ খাবে লোকে। সুতরাং তুমি কার জন্য অন্যায় করো, কার মাথায় বাড়ি দাও, কাউকে তুমি কষ্ট দিও না, সবকিছু চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হুজুর এসে ডাকতে বলে ইব্রাহিম আদম, বলকের বাদশা ইব্রাহিম আদম, আমি একটা দাবি করি, তুমি মরণের চিন্তা করো, মরতে হবে, মরণের চিন্তা করো। বলে হুজুর আমার মরণের চিন্তা আসে না, মরণের ভয় জাগে না। বলে তুমি মরণের চিন্তা বেশি বেশি করবা, দেখবা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, শুধু মরণের চিন্তা বেশি বেশি করবা। ইব্রাহিম আদম একটা মালা বানাইলেন স্বর্ণের মালা দিয়া, এই স্বর্ণের মালা দিয়া বানাইয়া সকালবেলা 500 বার পরে মৌত মৌত মৌত, রাত্রেবেলা 500 বার পরে মৌত আর মৌত মৌত মৌত। কিন্তু শুধু ছাড়ে না, ঘুষও ছাড়ে না, জিনা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না, জুলুম ছাড়ে না, প্রজাদেরকে কষ্ট দিয়া বন্ধ হয় না। বিবি ডাক দেখায় হুজুর আপনি কি তদবির দিলেন গো, এই তদবিরি কোনো কাজ হয় না, আমার স্বামী আরো দুষ্টুমি
করে বেশি, সারাদিন মনে রাত্রেবেলা মৌত মৌতকে ঘুমায়, সকালবেলা উঠে প্রজাদের কষ্ট দেয়, দিন ভরে রাত্রে সকালবেলা মৌত মৌত করে চিন্তা করে ঘুমা উঠে, আর প্রজাদের রক্ত শোষে প্রজাদেরকে কষ্ট দেয়। আপনি কেমন দোয়া করলেন, কি তদবির করলেন? আমার স্বামী ভালোর জায়গার বেশি মন্দ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। লোকের বাচ্চা ইব্রাহিম আদম, আজকে আমি আপনাকে 3টা প্রশ্ন করব গো। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনার মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারবেন। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনি দেহ আপনার বাঁচতে পারবে, রাজত্বই ফিরে পাবেন, রাজ সিংহাসন ফিরে পাবেন, এমনকি আপনার মৃত্যুদণ্ড থেকে আপনি বাঁচতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলো মারহাবা, আরো জোরে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, হুজুর বলে 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো মৃত্যুদণ্ড হবে না। 1 নাম্বার হলো আপনার গাডা কেন থরথর করে কাঁপে? আল্লাহু আকবার বলেন না। 1 নাম্বার, গাডা কেন থরথর করে কাঁপে? ডাকতে বলে হুজুর মৃত্যু যে এত নিকটে, তরবারিটা আমার সামনে ধরেছেন, ওই তরবারি দেখে আমার মৃত্যুর ভয় অন্তরে জাগছে। এর আগে জানতাম না রে, ওই নিজের মৃত্যু আজরাইল সামনে খাড়া, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম পড়ে যায় আমার শিরচ্ছেদ করে দিবে। আমি এই ভয়ে থরথর করে কাঁপতেছি। কোনো উপায় যদি বাঁচা যায়, কোনো বুদ্ধি আর মাথায় আসে না, এই জন্য আমি থরথর করে কাঁপি। নাম্বার 1 প্রশ্ন জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, আপনি এত ঘামতেছেন কেন? আপনার দেহ দিয়ে ধরধর করে ঘাম ঝরে। আমি পেরেশানিত হতেছি। আর জীবনে কত বাড়ি করলাম, গাড়ি করলাম, জীবনে বালাখানা বানাইলাম, মৃত্যু যে এত নিকটে আগে বুঝতে পারি না। মরণ একটু পরেই হয়তো হুকুম পড়ে যাবে, মরণ হবে, এই ভয়ে আমি দরদর করে আমার গা দিয়ে ঘাম ঝরছে। নাম্বার 2 জবাব ঠিক। নাম্বার 3, আপনার কেন আপনার দেহ দিয়ে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? বলে 3 নাম্বার, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? বলে আহারে নিজের কপাল নিজে পুরাইলাম, এই বাড়ি, এই গাড়ি, এই সংসার সব ছেড়ে চলে যাব, এই মায়ায় আমার চোখের পানি ঝরে। আর মৃত্যুর যন্ত্র, মৃত্যুর কত ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে। বলে 3 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম আদম আলেম সাহেব বলে হুজুর এই নেন আপনার সিংহাসন, আর লাগবে না। সারা জীবন একদিনও আপনার মরণের ভয়ে আপনার চোখ দিয়ে পানি আসে নাই, মরণের ভয়ে একদিনও আপনার গা কাঁপে নাই, মরণের ভয়ে একদিনও আপনার জীবনে গা দিয়ে ঘাম ঝরে নাই। আজকে মিনিটের মধ্যেই আপনার অন্তর কাঁদছে, চোখ দিয়ে পানি বাইরে রয়েছে। এই নেন, আমি দেখলাম আপনার এই সম্পদেরই দোষ, আপনার কপালের দোষ না। আজকে সম্পদ পাইয়া আমার মৌলার ভুলা গেলাম, এই লন আপনার সিংহাসন আমি চাই না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম কয় হুজুর, যে সিংহাসনে বসলে আমার মরণের ভয় জাগে না, যে সিংহাসনে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে
সিংহাসনে বসলে আমার মরণের চিন্তা আসে না, আমি আর জীবনে একদিনে বসবো না। এ কোথায় রে আমার প্রজারা, এই নাও আমার চাবি, বাইতুল মালের চাবি নাও, যার যার সম্পদ লাগে নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও। আরে কিচ্ছু চাই না রে, ছেলে চাই না, মেয়ে চাই না, পরিবার পরিজন চাই না রে। আমি আর একটা দিন ওই গদির মধ্যে বসবো না, আমি ওই গদির মধ্যে বসতে চাই না। আমি ইব্রাহিম আদম আজ থেকে আমার ঠিকানা বানাইব জঙ্গলে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। প্রজাদেরকে ডাকতে বলে, প্রজারা রে, আমারে তোরা ক্ষমা করে দিস, আমারে তোরা মাফ করে দিস। আমি আর জীবনে তোদের সাথে যত দুর্ব্যবহার করেছি আমি তোদের কাছে ক্ষমা চাই। আমি মরণের চিন্তায় আমি দুনিয়া চাই না, আমি জঙ্গলে যাই আমার মাওলার সন্ধানে। আমি জঙ্গলে যাব আমার আল্লাহরে পাওয়ার জন্যে। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি যাব আমার মাওলার সন্ধানে। ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেলেন, রাজত্বই ছেড়ে দিয়ে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। আজকে আমার বাবারা শুনে নাও, ক্ষণিকের জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, আজকে সংসারের মায় পড়ে নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, হজ ছেড়ে দিলা, যাকাত ছেড়ে দিলা। একবার কি চিন্তা করছো মরা লাগবে? এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুধু তাই নয় রে, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সহজ মৃত্যু যেটা মনে করো, গমের ঘরে মারা গেছে, নামাজ অবস্থায় মারা গেছে। ও মুসলমান, চির নিদ্রায় গেছো, আরামে ঘুমায়া গেছো, এই মৃত্যুটার যন্ত্রণা শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিলে, যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কত মানুষের কিছুদিন আগে একটা জানাজায় গেলাম, দেখি রে বাবা জিহ্বাখানা এত বড় বাইর হয়ে গেছে। আমি নিজেই চেষ্টা করলাম জিহ্বাটা ঢুকায় দেওয়ার জন্য, গালের ভিতরে ঢুকাইতে পারলাম না। ওরে মৃত্যু যন্ত্রণা কত কষ্ট রে মুসলমান। এই মরণের সময় কত মানুষ পায়খানা করে দেয়, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবারা আমার। এই দুনিয়া থেকে চলে যাব, থাকার জায়গা না। কিসের জন্য এত বাড়াবাড়ি, কিসের জন্য এত মারামারি, কিসের জন্য আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল রে? কিসের জন্য এত না গায়ের বল দেখাও? দাদু ভাইরা একবার চিন্তা করে দেখো রে মুসলমান, এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না। বাড়ি গাড়ি যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, আদরের বিবি যাবে না। যাদের জন্য তুমি অন্যায় করলা, কেউ তোমার এই পাপের ভাগটা নিবে না। ওরে মন, এত সুদ খাইয়া বাড়ি করে দিলেন, এত ঘুষ খাইয়া বাড়ি করে দিলেন, তোমার এই ভাগটা কেউ নিবে না, পাপের ভাগটা কেউ নিবে না। সম্পদের ভাগ ঠিকই ভাগাভাগি করে নিবে। তাহলে এত কেন মস্তানি রে মুসলমান? কারণ এই মৃত্যুর বেলা পান করতে হবে। এই জন্য আমার রাসূল বলে, আনা সাবধান ইন্না নিশ্চয়
আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। এমন ব্যক্তি হতে হবে গো, হালাল কর বান্দা হতে হবে না মুসলমান। আল্লাহ তো নিজেই বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আপনাদের কুষ্টিয়ার লালন ডাকতে বলে, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন। আমি গান জায়েজ করতেছি না, আপনাদের কুষ্টিয়ার লালন কি বলছে দেখেন না। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাত একলা পথে, সেদিন শূন্য হাত একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। তুমি যে পীরের মুরিদ হও না কেন, নামাজ নাই, পীরগিরি করে লাভ নাই, মুরিদ হয়ে লাভ নাই। নামাজ ধরছো তুমি মুসলমান, নামাজ ছাড়ছো তুমি কাফেরের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? নামাজ 1 নম্বরে হলো না, 1 নম্বরে ঈমান, ওই কালেমা তুমি পড়ে নিছো। 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা। এই 3টা হলো গরিব মানুষের জন্য আমাদের একান্ত দায়িত্ব, কর্তব্য। তুমি কালেমা পড়েছো, অবশ্যই তোমার সালাত আদায় করতে হবে, অবশ্যই তোমাকে রোজা আদায় করতে হবে রে মুসলমান। আর যদি তুমি নেশাব পরিমাণ মালের মালিক হও, আর 2টা আছে। 1 নাম্বার হলো বাজান রে, 2টার মধ্যে 1 নাম্বার হলো যাকাত, আর 1টা নাম্বার হলো হজ। এই 2টা পালন করবা। একজন ধনী ব্যক্তির, একজন নেশাব পরিমাণ মালের মালিক যিনি, তার জন্য এই 5টা। আমরা গরিব মানুষ যারা, আমাদের জন্য 3টা। জোরে বলেন কয়টা? কথা বলেন। কালেমা ছাড়া কোনো গতি নাই। কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলে রাহমাতাল লিল আলামিন। সুতরাং আপনি সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, একমাত্র আমার আপনার মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার মালিককে, তাকে পাওয়ার জন্য একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি যখন মেনে নিলেন রে মুসলমান, এখন আপনার বাধ্যতামূলক নামাজ লাগবে। নামাজ 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 নামাজ। এখন নামাজ তুমি আদায় করেছো, ফরজ রোজাগুলো আদায় করো। তুমি যেহেতু গরিব মানুষ, এই 3টা যদি আদায় করে চলে যেতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে গো। আর যদি তুমি ধনী হও, নেশাব পরিমাণ মালের মালিক হও, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়ে যাও, তোমার জন্য কুরবানি ফরজ, তোমার জন্য হজ ফরজ, তোমার জন্য যাকাত ফরজ। এখন এইগুলো আদায় করতে হবে, না ধরা পড়ে যেতে হবে। আমি আপনি গরিব মানুষ যদি আমল ঠিক মতো করে যেতে পারি, ধনীদের চাইতে 1000 বছর আগে জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।